আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা একটা ক্ষীর মঞ্চের ভিডিও। গত ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম কিভাবে একটা ক্ষীর মঞ্চের ফ্রেম করতে হয়, আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কাপড় মেরে একটা পুরো ক্ষীর মঞ্চ রেডি করতে হয়। আমি আছি জিনারুল আপনাদের সঙ্গে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি দেখে আপনাদের উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের নতুন নতুন ডেকোরেশনের কাজ নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে, এবং আমি চেষ্টা করব ডেকোরেশনের নতুন নতুন কাজ আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে, কারণ অনেক মিস্ত্রি ভাইয়েরা কিন্তু এবং অনেক যারা নতুন মিস্ত্রি যারা কাজ করে এই ডেকোরেশন জগতে, তারা কিন্তু একটা কথাই ভাবে এবং তাদের মনের আশা একটাই যে কবে আমি একজন মিস্ত্রি হতে পারবো। আসলেই প্রথম থেকে এসেই কিন্তু আপনি হুট করে মিস্ত্রি হইতে পারবেন না। প্রথমে কিন্তু আপনার একটা কাজ দেখতে হবে, তারপরে কিন্তু ধীরে ধীরে সেই কাজটা আপনাকে করতে করতে হয়তো একটা কাজ আপনি শিখে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের উপরে সিলিং টাঙানো এবং পিছনে কিন্তু কাপড় মারা হয়ে গেছে, এবার কিন্তু সাইডে কাপড় মারা চলছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, কথায় আছে অভিজ্ঞতা থাকলে কিন্তু অনেক কিছুই সম্ভব হয়। আমাদের এই মিস্ত্রি ভাইটা কিন্তু হাতুড়ি নিয়ে আসতে তার মনে নাই, পেরেক মারার জন্য তো হাতুড়ি ব্যবহার করতে হয়, এটা আপনারা সবাই জানেন। যার ফলে কিন্তু সে একটা বাঁশ দিয়ে কিন্তু পেরেক মারছে। এটাও কিন্তু একটা দেখার বিষয়, এখানেও কিন্তু একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, কারণ অনেক সময় কিন্তু মালামাল তুলতে গিয়ে অনেক সময় অনেক কিছু মনে থাকে না, তারপরেও কিন্তু সেই কাজটা একটা অনুষ্ঠান বাড়ি যেয়ে তুলে দিয়ে আসতে হয়। তাদের কাজ শেষ হয়ে গেল প্রায়। এই যে একজন কিন্তু খুঁটি মোড়াচ্ছে, দেখতে পাচ্ছেন কিভাবে মোড়াচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর একজন কিন্তু মিডিলে আপনার কাপড় মারছে, সম্ভবত ওখানে ঝালট দিবে, কারণ ক্ষীরমঞ্চটা গেট আপটা আরো সুন্দর করে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করে যাই। সব থেকে বড় কথা হচ্ছে এখন এমন একটা সময় এসে গেছে যে একটা কাজ আপনি পারেন না, তারপরেও কিন্তু অনেক সময় ইউটিউবে ঢুকলে নেট দেখেও কিন্তু সেই কাজটা করে ফেলা যায়। তো আমার মনে একটা আশা ছিল যে যারা ডেকোরেশন জগতে নতুন কাজ শিখতে এসেছে এবং কাজ করতে এসেছে, আমার ভিডিও দেখে আমার ভিডিওর মাধ্যম দিয়ে তাদের যদি একটু উপকার হয়, সেই আশায় কিন্তু আমাদের ভিডিওটা করা, এবং আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কিছু দেখানোর। তো সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যদি সাপোর্ট করে আমার পাশে থাকেন, যদি আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে থাকেন, তাহলে হয়তো আমার নিজের কাছেও অনেক ভালো লাগবে এবং আমার মনে হবে যে না, ভিডিওটা বানায় এবং কেউ না কেউ হয়তো আমার ভিডিওটা দেখছে। তো দেখতে পাচ্ছেন ক্ষীরমঞ্চটা কিন্তু প্রায় আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। মিডিলে কিন্তু লুক মেরে দিয়েছে এবং এখানে কিন্তু ঝালট মারা চলছে। দুইটা মিস্ত্রি কাজ করলে কিন্তু একটা ক্ষীরমঞ্চ খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এরা ক্ষীরমঞ্চটা রেডি করতে পারবে। ক্ষীরমঞ্চের অনেক রকম আইটেম আছে, পরবর্তী ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করব আরও অন্যরকম কাজ দেখাতে এবং আপনাদেরকে নতুন নতুন কাজের আইটেম দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কাজটা, আসলে দেখার মতো। তো এই কাজ আপনিও করতে পারবেন যদি আপনি একটু সময় দেন, এবং ভিডিও দেখেও কিন্তু আপনি করতে পারবেন চাইলে। এরা কিন্তু প্রথম দিন হট করে কিন্তু একদিনে মিস্ত্রি হয়ে যায়নি, এরাও কিন্তু প্রথম দিকে দেখেছে, ঘুরেছে, তারপরে কিন্তু মিস্ত্রি হয়েছে। তো অবশেষে কিন্তু আমাদের ক্ষীরমঞ্চটা সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্টে বলে যাবেন ভিডিওতে কোনো খুঁত আছে কিনা। আর একটা কথা মনে রাখবেন, একটা মানুষ কিন্তু হুট করে এসেই কাজ শিখতে পারে না, কাজ দেখতে দেখতেই কিন্তু তার আস্তে আস্তে নলেজ হয়ে যায়, তারপরে সে কাজ শিখতে পারে। তারপরও আমি ভিডিওটা করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ডেকোরেশনের কাজের ভিডিও আপলোড করতে। ধন্যবাদ সবাইকে।